আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের খুবই মজাদার একটা নাস্তা অথবা টিফিন রেসিপি। বাসায় মাত্র দুটো আলু ও দুটো ডিম থাকলে খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর বড় থেকে ছোট সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। খুব সহজে তৈরি করে নিলেও এর টেস্ট কিন্তু হয় অসাধারণ। তো কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি তাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো প্রথমে একটা বাটিতে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। এখন এই লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু মেখে নেব। এতে পেঁয়াজটা কিন্তু অনেক নরম হয়ে যাবে, তাই এই কাজটা অবশ্যই করে নেবে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি, আর দিয়ে দেব এখানে লাল, সবুজ ও হলুদ রঙের ক্যাপসিকাম কুচি। এখানে সবজিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো বা শুধু পেঁয়াজ আর মরিচ দিয়েও এটা তৈরি করে নিতে পারো। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। তো ডিম দুটো দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো, আর 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি 1 চিমটির মতো বিট লবণ। এখানে বিট লবণটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে আমরা যে গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি সেটা যেন ভালোভাবে মিশে যায়, এজন্য এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি এক সাইড করে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে সিদ্ধ আলু। এখন এই আলুগুলোকে আমি এইভাবে করে পিস করে কেটে নেব। তোমরা চাইলে এটাকে লম্বা করেও তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে পারো, তবে আমি এইভাবে গোল গোল শেপে এটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সব আলুগুলো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন এই লবণ আর মরিচ দিয়ে আলুটাকে আমি হালকা হাতে মেখে নেব। যেহেতু এটা সিদ্ধ আলু, এটা কিন্তু তোমরা চাপ দিয়ে মেখে নিতে গেলে এগুলো ভেঙে যেতে পারে, এজন্য হালকা হাতে একটু সময় নিয়ে এটাকে মেখে নেবে। তো এটাকে মেখে নিয়েছি আমি। এখন প্যানে আমি সামান্য তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেব। আর এই আলুগুলো কিন্তু আমি এই তেলে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। তো আলুগুলো এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আলুগুলো বয়েল করা, এজন্য এটাকে তোমরা হাই হিটে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিলেই হবে। তো সবগুলোকে উল্টে দেওয়ার পর এখন আমাদের আরেকটু তেলের প্রয়োজন রয়েছে, এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সে ফেটিয়ে রাখা ডিম আর ভেজিটেবলগুলো। এটা দিয়ে দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালোভাবে এই আলুগুলোকে কভার করে দেব। সম্পূর্ণ আলুটাকে আমি ঢেকে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন এটাকে সম্পূর্ণ এভাবে কভার করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে আমি উল্টে দেব। তবে এটাকে খুন্তি বা চামচ দিয়ে উল্টে দিতে গেলে কিন্তু ভেঙে যাবে, তাই প্রথমে আমরা এর উপরে একটা প্লেট রাখবো। এই প্লেটটা রেখে এটাকে আমরা এভাবে করে উল্টে দেব, এতে কিন্তু এটা ভেঙে যাবে না। তো উল্টে দেওয়ার পরে এখন এটাকে আমরা আবার এই প্যানের মধ্যে দিয়ে দেব। তো এটাকে দিয়ে দিয়ে আবার কিন্তু আমরা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর এই পর্যায়ে এটা কিন্তু 2 মিনিটের বেশি সময় লাগবে না কুক হতে, কারণ এটা আগেই আমরা যে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম তখনই অনেকটা ভাপে ডিমটা হয়ে গিয়েছিল। তো আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যেই প্লেটে সার্ভ করে নেব সেই প্লেটটা এর উপরে এইভাবে করে দিয়ে আবার এটাকে এইভাবে করে আমরা নামিয়ে নেব। আর এটাকে নামিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে।
এটা তোমরা যদি হঠাৎ করে কাউকে পরিবেশন করো, এটাকে খেয়ে নেওয়ার আগে এটা দেখেই তো এর প্রেমে পড়ে যাবে, এতটাই লোভনীয় হয় এটা দেখতে। তো বন্ধুরা, দেখলে কত সহজভাবে আমরা একটা নাস্তা তৈরি করে নিলাম। সকালবেলা এভাবে ঝটপট এই নাস্তাটা তৈরি করে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো। এখন এটাকে আমি 3 কোণা শেপে অর্থাৎ পিৎজা শেপে কেটে নেব। আর বাচ্চারা এরকম ভিন্ন ধরনের টিফিন পেলে কিন্তু খুবই খুশি হয়ে থাকে। আর বিকেলের নাস্তায় ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বাসায় একবার হলেও ট্রাই করবে, কারণ এটা তৈরি করতে কিন্তু তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো এটাকে কেটে নেওয়ার পর আমি তোমাদের এটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কত সুন্দর ও পারফেক্টভাবে হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। তো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।